আমরা চাই সুন্দর একটা আগামীর ভবিষ্যৎ। সমাজে দুই ধরনের মানুষ থাকে, তিন ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ থাকে যে যখন ভালো যায় ভালোর পক্ষে, আবার যখন খারাপ আসে খারাপের পক্ষে। এই ধরনের মানুষগুলো একবারে ভালোর পক্ষেও যায় না, একবারে খারাপের পক্ষেও যায় না। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু নেতারা, পাতি নেতা বলা যায়, এলাকার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তো যারা এলাকার মধ্যে চাচ্ছে যে একটা প্রভাব বিস্তার করতে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন, আপনারা আপনাদের পরিবারের ভালো চান না, আপনারা চান না যে দেশ সমাজ পরিবর্তন হোক, না হয় আপনারা কখনো অন্যায়ের পক্ষ নিতেন না। কেননা সমাজটা পরিবর্তনের করা দরকার। আপনার বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না, মানুষের ভালো চান না, শুধু নিজেরটা চান দেখে আজকে এই অবস্থাতে। যারা মোটামুটি পড়াশোনা করছে, ভালো অবস্থানে আছে, দেশ বিদেশে যাচ্ছে, তারা বুঝতেছে, তারা চাচ্ছে দেশটা পরিবর্তন হোক। তারা যে চাওয়াটা, তাদের যে চাওয়াটা, ওই চাওয়ার মধ্যে কিন্তু আপনাদের স্বার্থ আছে। তারা আপনাদেরকে নিয়ে দেশটাকে পরিবর্তন করবে, আর আপনারা চাইবেন শুধু নিজেদের স্বার্থ। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভালো রাজনীতিবিদরা কিন্তু ক্ষমতা চায় না, এরা চায় পরিবর্তন, এরা চায় দেশের মানুষের সেবা করতে। দেখেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার স্কুল কলেজ থেকে শুরু করে যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক মতো চিকিৎসা সেবা পাওয়া যায় না। তারপরে দালালে ভরা। তারপরে এই নেতাদের আমরা অনেক সময় দেখি, নেতারা মানুষের অনেক হয়রানিতে ভোগ করতে হয়, হয়রানি ভোগ করে, মানুষকে কেন্দ্রে যেতে হয় এবং কেন্দ্র থেকে সেই সেবা নিতে গেলেও দুর্ভোগের শিকার হতে হয়। কিন্তু একজন আদর্শবান নেতা যদি থাকেন, তিনি কিন্তু জনগণের দুর্ভোগ হয় এরকম চান না। তারা চান যে নিজের এলাকার যে প্রতিনিধি থাকবে, তাদের মাধ্যমে খোঁজ খবর নিবেন এবং তাদেরকে তাদের যোগ্য পাওনাটা বুঝিয়ে দিবেন। তা আমি বরাবরই বলতে থাকি যে হাসনাত আব্দুল্লাহ, মামুনুল হক, তাদের কথা বলতে থাকি, তার কারণ কেননা তাদেরকে আমার কাছে মনে হয় বর্তমান জামানার একজন আদর্শ রাজনীতিবিদ যদি আপনি বলেন, তাদেরকে বলতে পারেন। তারা সব সময় যে তারা যে কথাগুলি বলে ন্যায়ের পক্ষে বলে, তারা যে কথাগুলো বলে সমাজের পরিবর্তনের পক্ষে বলে, তাদের কথার সাথে আপনারা একাত্মতা পোষণ করতে পারেন। আর যারা খারাপ মানুষ, যাদের মন খারাপ, ভালোর মধ্যে তো খারাপ থাকবেই, খারাপদেরকে কোনো তুলনা করা যায় না। তাদেরকে একটুকু বলতে পারি যে পরিবর্তন হওয়া দরকার। আমাদের সমাজ পরিবর্তন না হলে আমাদের আগামী প্রজন্ম দুর্ভোগের শিকার হবে। আমরা চাই সুন্দর একটা আগামীর ভবিষ্যৎ। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে করে কোনো ধরনের দুর্ভোগের শিকার না হয়, লাঞ্ছিত না হয়। যারা প্রবাসে থাকেন তাদের জন্য ন্যায্য অধিকারটা পায়। দেশে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আমাদের এমপি প্রার্থী যে আছেন আরাফাত রহমান, কুমিল্লা 10-এ, তো ওনার যে বক্তব্যগুলো, ওনাকে যদি আমরা প্রতিনিধি হিসাবে মানে সংসদে পাঠাতে পারি, উনি ভবিষ্যতে মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। আর ওনার যে পপুলারিটি এবং ওনার যে কথাবার্তা, ওনার যে যোগ্যতা, উনি চাচ্ছেন সমাজ পরিবর্তন হোক। আর এইসব মানুষ যদি সমাজের নেতৃত্বে আসে, তখন এদেরকে দেখে আরো যারা থাকবে তারাও কিন্তু সামনে আসবে এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করবে দেশের মানুষের পরিবর্তনে কাজ করার জন্য। পরিবর্তন কি? আমরা তো খারাপের দিকে পরিবর্তনের কথা বলছি না, আমরা খারাপ কোনো কিছু বলতে কম্পেয়ার করতেও চাই না। আমরা চাই ভালো, আমরা ভালোর সাথে কম্পেয়ার করতে চাই, সবসময় চাই যে আমরা ভালো কিছু হোক। আপনারা যারা গ্রাম পর্যায়ে যারা আছেন এই মুহূর্তে, আপনি চিন্তা করেন, আপনাদের একটু বিবেচনা করা উচিত। আপনি যদি আগামী নির্বাচন আপনি পান কিনা সন্দেহ আছে, আপনি যদি এখনকার পরিবর্তনের পক্ষে ভোট না দেন, আপনি আগামী নির্বাচন অব্দি আপনি বেঁচে থাকেন কিনা সন্দেহ আছে। আর আমাদের যে নেতা কর্মীরা আছে, মানে আমাদের গ্রাম পর্যায়ে, আমি বলি আর কি, আমাদের না, যারা রাজনীতি করেন, অনেকে দেখি যে এমন রাজনীতি করেন যে দায় পড়ে গেছেন, পূর্বে কইরাইছেন, তার কারণে এখনো করতেছেন। তো আমি তাদের অনেক ভালো মানুষকে দেখি, অনেক সময় না পারতে যায়, কথা বলে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলি, ভাই,
আপনার সময়টা এমন এক মূল্যবান জিনিস, সময় চলে গেলে কিছু করতে পারবেন না। এখন যে সময়টা আইসা দাঁড়াইছে, এই সময় যদি আপনারা ভালোর পক্ষে সৎ যোগ্যতার ভিত্তিতে আপনারা না দাঁড়ান, আপনারা যদি ভালো মানুষের পক্ষে না আসেন, আপনারা যদি পরিবর্তনের পক্ষে না আসেন, তাহলে আবার আরেকটা নির্বাচন আসা পর্যন্ত বা এই প্রার্থীগুলোকে আবার পাবেন কিনা সন্দেহ আছে। আমরা চাই যে দেশের পরিবর্তন হোক। হ্যাঁ, আমরা বলতেছি না যে সবাই ভালো হয়ে যাবে। যারা খারাপ মানুষ আছে তাদেরকে নিয়ে সহকারে তাদেরকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে আসতে হবে। সমাজে দুই ধরনের মানুষ থাকে, তিন ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ থাকে যে যখন ভালো যায় ভালোর পক্ষে, আবার যখন খারাপ আসে খারাপের পক্ষে। এই ধরনের মানুষগুলো একবারে ভালোর পক্ষেও যায় না, একবারে খারাপের পক্ষেও যায় না। তারা মূলত চায় যে মানে সমাজের মধ্যে যে মানুষের প্রভাব বেশি থাকে, বিস্তার বেশি থাকে। যেমন ধরেন 80% মানুষ আছে খারাপ, ওইখানে সে খারাপের সাথে চলতে থাকে আর মতামত পোষণ করতে থাকে। আবার ধরেন কি যখন দেখা যায় 80% মানুষ ভালোর পক্ষে আছে, সে ভালোর পক্ষে কথা বলতে থাকে, এরকম। আর 5% মানুষ আছে শুধু ভালো, 5 থেকে 10% মানুষ আছে শুধু ভালো আর শুধু খারাপ। তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে আমি সবসময় তো সময় থাকে না, সময় সুযোগ হয় না যে একটা ভালোর পক্ষে দাঁড়ানো। আজকে না হয় আমি ভালোর পক্ষে ভোটটাই দিয়ে দিলাম, সবাই যে যার মতো বলতে থাকুক, ভোটের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হবে ইনশাল্লাহ। আপনি এখন দেখা যায় যে আমরা মাঝে মধ্যে আফসোস লাগে, বড় আফসোস লাগে যখন দেখি যে একজন মসজিদের ইমাম যখন বলে যে একজন সৎ যোগ্য নেত্রী আসুক, নেত্রীর পক্ষে আপনি ভোট দিবেন, তখন খারাপ মানুষগুলো তাকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়। কার বিরুদ্ধে সমালোচনা করে সেই বিষয়টা অব্দি তারা বিবেচনায় নেয় না, বড় আফসোস লাগে। তো এই জন্য সর্বসাধারণ কথা মাথায় রেখে আমরা বলতে চাই যে ইনশাল্লাহ আসেন, ভালোর পক্ষে আসেন, ভালোকে সাপোর্ট করেন, পরিবর্তন করেন। যারা মন মানসিকতা ভালো চান যে ভবিষ্যৎ পরিকল্পিত ভাবে সবকিছু হোক, আগামীর প্রজন্ম দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কারো হক মারা থেকে বিরত থাকবে, এরকম প্রজন্ম চায় ভবিষ্যৎকে নিরাপত্তার জন্য। নারীদেরকে কখনো পণ্য হিসাবে মনে করবে না। আজকে অনেক জায়গায় অনেক নির্বাচনী প্রোগ্রামে দেখা যায় যে নাচ গান আর আপনার এই ধরনের নাচ গান আর ইয়ে করার মাধ্যমে তো মানে একজন নারীর সম্মান আসে না। আপনার প্রকৃত সম্মান তখনই পাবেন যখন আপনার পরিবার আপনাকে সম্মান দিবে, এলাকার মানুষ আপনাকে সম্মান দিবে, আপনার বেঁচে থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। তা যদি না হয় তাই আপনার এই বেঁচে থাকার কোনো দামই নেই। আপনি বেঁচে আছেন একজন দেখতে মানুষের মতো, কিন্তু আপনার মানুষের আচরণ নেই আপনার মধ্যে, তাহলে এই বেঁচে থাকার কোনো দাম নেই। ইনশাল্লাহ 12 তারিখ নির্বাচনে আপনারা আসেন, ভালোর পক্ষে, সৎ নিষ্ঠাবানের পক্ষে ভোট দিবেন। দেশ ও জাতির পরিবর্তনের জন্য আমরা আছি, আমরা কাজ করছি। এখনো আপনাদেরকে এনশিওর করতে চাই, বাতেল যারা যারা খারাপের পক্ষে কাজ করতে চায় তারা সমাজে নিকৃষ্ট। তারা কখনোই সমাজের মধ্যে মানে নিজেকে সম্মানী ব্যক্তি হিসেবে গণ্য করতে পারে না, আর তারা কখনো নেতৃত্ব পর্যায়ে যেতে পারে না। তারা পাতি নেতা হিসাবে থাকে। ঠিক আছে, তো তাদের কথায় ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমরা চাচ্ছি ভালো কিছু হোক। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমি এর আগেও বলেছি যে আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়, আমাদের কুমিল্লার 10 নম্বর 10 আসনে, কুমিল্লা 10 আসনে নাঙ্গলকোট লালমাই, লালমাইয়ের 3 নম্বর ওয়ার্ড, কাকসার, সানিচো এবং শেরপুর। কাকসার, সানিচো, শেরপুর এই 3 গ্রাম নিয়ে একটা ওয়ার্ড, 3 নং ওয়ার্ড। এই 3 নং ওয়ার্ডে আমরা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ আছি। আমরা চাচ্ছি যে
আমাদের মা বোনদের নিরাপত্তা এবং ছোট ভাই বেরাদার যারা আছে এবং মুরব্বিয়ান যারা যেতে চান যে আমরা ভোট দিতে যেতে চাই নির্বিঘ্নে, কোনো ধরনের হ্যাসেল পোহাতে যাতে না হয়, আমাদেরকে যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়। আর যারা সুন্দরভাবে যেতে পারেন তাদের কথা আলাদা, তারা যাবেন ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে আসবেন। কে 500 টাকা দিল, 1000 টাকা দিল, কে মাইরের ভয় দেখালো, এগুলি কোনো বিষয় না। আপনারা যাবেন ভোট দিবেন। আর যদি রাস্তাঘাটে প্রবলেম হয়, কেউ বাধা দিতে আসে, তাহলে আপনারা তাদের সাথে বার্গেনিং না করে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের উদ্দেশ্যে। আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা হবে নির্বাচনী ভোট কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে বাড়িতে যদি আপনাদেরকে বাধা প্রদান করা হয়, তাহলেও আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।